হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটাবেজের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি জাম থেকে কিভাবে MySQL কানেক্ট করতে হয়, কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ডাটাবেজ ড্রপ করতে হয়, কিভাবে ডাটাবেজ থেকে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়। সো আমরা ফার্স্টে আমাদের জাম্পে যাব। জাম্পে এসে আমরা স্টার্ট করে দিব অ্যাপাচি MySQL। এখানে বলে রাখি, আমরা যদি এখানে MySQL বা অ্যাপাচি দিয়ে স্টার্ট না করি তাহলে আমাদের কিন্তু আমরা এখানে সাপোজ স্টপ থাকে, দেখেন এখানে অ্যাডমিন বাটনে আমরা ক্লিক করতে পারতেছি না। আবার আমরা যদি অন্য একটা যে ওয়ে দেখাইছিলাম, আমরা এখানে যদি লোকাল হোস্ট লিখি, আমরা যদি লোকাল হোস্ট এন্টার করি এবং PHP মাই অ্যাডমিনে চাপ দিই, আপনারা দেখতে পাবেন আমার PHP মাই অ্যাডমিনে যাবে না। এই যে লোডিং হচ্ছে, দেখেন এখানে এরর আসছে। সো আমাদের অবশ্যই এখানে MySQL বাটনটা MySQL স্টার্ট করে নিতে হবে। সো আমরা যদি স্টার্ট করে নিয়ে আবার এখানে লোকাল হোস্ট করি PHP মাই অ্যাডমিন। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ইউনিভার্সিটি নামে একটি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। আমরা যদি এখান থেকে দেখতে পাই, এই যে এখানে আমরা ডাটাবেসটা পেয়েছি। আমরা যদি এই ডাটাবেসটাকে সিলেক্ট করে এখানে যদি আমরা ড্রপ চাপ দেই, তাহলে দেখেন এখানে আমাদের ডাটাবেসটা ড্রপ হয়ে যাবে। আমি যদি এখানে ড্রপ করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডাটাবেসটি ড্রপ হয়ে গেছে, মানে ডাটাবেসটি এই MySQL আর নেই, ডাটাবেসটি ডিলিট হয়ে গেছে। সো আমি আবার ডাটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি। ইউনিভার্সিটি ক্রিয়েট, এখানে ক্রিয়েট করার পরে দেখতে পারবেন ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল থেকে আমরা কি টেবিলের নাম দিব। এখানে পাশে লেখা আছে নাম্বার অফ কলাম, অর্থাৎ আমি টেবিলে কয়টা কলাম রাখতে যাচ্ছি। আমি আপাতত টেবিলে 3টি কলাম রাখতে যাচ্ছি। এখানে চাইলে কলাম বাড়ানো যায়, কমানো যায়, চাইলে আপনি এখান থেকে ম্যানুয়ালিও দিতে পারেন। সাপোজ আমি 3টি কলাম এখানে রাখতে যাচ্ছি। এখানে টেবিলের নাম দিলাম, টেবিলের কলাম দেওয়ার পর আমরা যদি ক্রিয়েট অপশনে চাপ দেই, তাহলে আমাদের এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখবেন এখানে নেম, টাইপ, লেন্থ, ডিফল্ট, কোয়ালেশন, অ্যাট্রিবিউটস, নাল, অনেক কিছু শো করতেছে। আমরা সবগুলো আস্তে আস্তে শিখবো। আমরা ফার্স্টে নেমের জায়গায় আমরা ফার্স্ট যে কলাম, আমাদের এখানে কিন্তু কলাম নেমগুলো এই যে এই পাশে যে নেম আছে আমাদের, এই যে 3টা আমরা যে টেবিলে যে কলাম নাম্বার দিয়েছিলাম 3টা। সো এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আমাদের এখানে 3টা কলামের নাম এখন এখানে দিতে হবে। সাপোজ আমি ফার্স্ট কলামের নাম দিলাম এখানে আইডি, সেকেন্ড কলামের নাম দিলাম নেম এবং নাম দিলাম ডিপার্টমেন্ট। তো আমরা কলামের নাম দেওয়ার সাথে সাথে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ডেটা টাইপ। ডেটা টাইপটা কি? ডেটা টাইপ, এখানে অনেকগুলো ডেটা টাইপ আছে। ডেটা টাইপ সম্বন্ধে জানতে, বিস্তারিত আরো দেখতে হলে আমাদের এখানে দেখতে হবে অনেকগুলো ডেটা টাইপ আছে। যেমন স্ট্রিং ডেটা টাইপ 4। 4-এর ক্ষেত্রে আমাদের এখানে ক্যারেক্টার টাইপের ডেটাগুলো এখানে নিবে। এখানে 255 পর্যন্ত ডেটা টাইপ নিতে পারবে। এখানে ভার্কার 4-এরই বড়টা এখানে এই যে 65,535টি ওয়ার্ড পর্যন্ত এখানে নিতে পারবে। বাইনারি তো আমরা সবাই জানি 0 1। এভাবে আর কি অনেক ডেটা টাইপ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সো এখান থেকে আইডিটা অবশ্যই, যেহেতু নাম্বার, সো এটাকে আমি ইন্টিজার রাখবো। যেহেতু নাম একটা ক্যারেক্টার টাইপের ডাটা, সো এখান থেকে আমি এটাকে ভার্কার করে দিব। সো ডিপার্টমেন্টও যেহেতু ক্যারেক্টার টাইপের ডাটা, সো এটাও আমি ভার্কার করে দিব। এখন আমাদের এখানে লেন্থ দিতে হবে, অর্থাৎ আমি যে আইডিটা দিব, এখন আমার আইডির লেন্থটা কত বড় হবে। সো এখানে আমি ডিফল্ট 11 দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম ভার্কার দিয়ে দিলাম 15। নেমটা আমার 15টা ওয়ার্ড পর্যন্ত কাউন্ট করতে পারবে। এই ডিপার্টমেন্ট যেহেতু 3টা বা 4টা ওয়ার্ডের বেশি হয় না, যেমন CSC তে 3টা ওয়ার্ডই লাগে, সো আমি এখানে 3 দিয়ে দিলাম। এখানে ডিফল্টের ক্ষেত্রে এখানে আছে অ্যাজ ডিফাইন নাল কারেন্ট টাইম, সো এগুলো আপাতত আমি নালই রাখবো। কোয়ালেশন তো আমি আগেই বর্ণনা করেছি, কোয়ালেশনটা আমি কেমন রাখতে চাচ্ছি, অর্থাৎ আমার যে আইডি নেম, আমি এগুলাকে বড় হাতের দেখতে চাচ্ছি না ছোট হাতের দেখতে চাচ্ছি সেগুলা। এখানে আছে অ্যাট্রিবিউটস আছে বাইনারি, আনসাইন্ড, সিরিকল। তারপর আরো আছে, আমি যদি পাশে দেখি, নাল ইন্ডেক্স আছে, আই যে কলাম আছে,
ভ্যারাইটি আছে, এগুলার ডিটেলস আমার এই স্লাইডটিতে আপনারা পাবেন। এখানে সুন্দরভাবে সবগুলো দেওয়া আছে, সবগুলো ডিটেলস, এটা একটু আপনারা দেখে নেবেন। সো এখানে আমি আপাতত আইডিটা ইন্টিজার টাইপ এবং লেংথ ভ্যালু এই পর্যন্তই রাখতেছি, এবং আমি এখানে যদি সেভ বাটন ক্লিক করি তাহলে আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা স্টুডেন্ট নামে টেবিল ক্রিয়েট হয়েছে, যার 3টা কলাম আছে, আইডি, নেম এবং ডিপার্টমেন্ট। এখন আমি যদি ব্রাউজ বাটনে এখানে ক্লিক করি তাহলে আমার এখানে দেখতে পাবেন আইডি, নেম, ডিপার্টমেন্ট 3টি কলাম তৈরি হয়ে গেছে। সো এখানে আমি এখন পর্যন্ত কোনো ভ্যালু ইনসার্ট করি নাই, সো এর জন্য এখানে আমার এখানে কোনো ভ্যালু শো করতেছে না। এখন আমি যদি কোনো ভ্যালু এখানে ইনসার্ট করতে চাই, সো আমার এখানে এই যে ইনসার্ট বাটন দেখতে পাচ্ছেন, আমি এখানে ইনসার্টে যদি ক্লিক করি, এখান থেকে আমি ইনসার্টে দিলাম, যেমন দেখেন আইডিতে আইডির, তারপর নেম দিলাম, সাপোজ আমার নাম হুমায়ুন কবির, ডিপার্টমেন্টের জায়গায় আমি দিয়ে দিলাম সিএসসি। এখন আমি যদি এখানে গো বাটনে ক্লিক করি তাহলে আমার টেবিলে একটা ইনফরমেশন সেভ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কিউরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল। এই যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট আইডি, এটা আমরা পরবর্তীতে আসবো। আমরা এখন যদি আমরা ব্রাউজে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখাচ্ছে এখানে আইডি 1, নেম খন্দকার হুমায়ুন কবির, ডিপার্টমেন্ট সিএসসি। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলে কিভাবে ভ্যালু ইনসার্ট করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এখান থেকে টেবিল থেকে ভ্যালুকে আপডেট করতে হয়, কিভাবে ভ্যালু ডিলিট করতে হয়। থ্যাংক ইউ সবাইকে।